যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নেওয়ার খবরের পর ফের খবর ভারতে আসছেন সাবেক তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। সম্প্রতি দেশে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এই যখন অবস্থা, তখন জানা যাচ্ছে ভারতে আসছেন হাসিনা পুত্র জয়। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের মধ্যে শিগগিরই সাক্ষাৎ হতে পারে। সংশ্লিষ্ট সূত্রের বরাতে এমন খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম নিউজ 18। প্রতিবেদনে বলা হয়েছে, শিগগির ভারত সফরে যাচ্ছেন সজীব ওয়াজেদ জয়। শেখ হাসিনার দেশ ত্যাগের পর এটি হবে মা ছেলের প্রথম সরাসরি সাক্ষাৎ। এই সফরে মায়ের সঙ্গে নয়াদিল্লিতে সাক্ষাৎ ছাড়াও কলকাতা যাওয়ার সম্ভাবনা রয়েছে জয়ের। প্রতিবেদনে আরও বলা হয়েছে, সম্প্রতি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিয়েছেন জয়। সূত্র জানায়, তার বাংলাদেশি পাসপোর্ট বাতিলের পর তিনি আমেরিকার নতুন পাসপোর্টের জন্য আবেদন করেছেন। আওয়ামী লীগের নির্বাসিত নেতাদের মধ্যে জয়ের এই সম্ভাব্য সফর নিয়ে উৎসাহ উদ্দীপনার লক্ষ্য করা যাচ্ছে। এদিকে কলকাতায় বাংলাদেশ উপ হাইকমিশনের প্রেস সচিব তারিক জয়নও এক ফেসবুক পোস্টের মাধ্যমে জয়ের ভারতে আসার সম্ভাবনার কথা জানিয়েছেন। নিউজ 18 এর কথা উল্লেখ করে প্রতিবেদনের কিছু অংশ তুলেও ধরেন তিনি। প্রায় একই রকম খবরের কথা উল্লেখ করে এই কর্মকর্তা জানান, কলকাতা থেকে প্রকাশিত বর্তমান পত্রিকা জানিয়েছে সম্প্রতি জয় মার্কিন নাগরিকত্ব পেয়েছেন। এদিকে গত 12 মে নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে, যা দলটিকে আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণের সব পথ বন্ধ করে দেয়। এর আগে 10 মে অন্তর্বর্তী সরকার এক প্রজ্ঞাপনের মাধ্যমে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন সমূহের সব অনলাইন ও অফলাইন কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলের বিচার ও এর নেতাদের বিরুদ্ধে বিশেষ সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনালে মামলার রায় না হওয়া পর্যন্ত তাদের কোনো ধরনের প্রচার, মিছিল, সভা, সেমিনার, গণমাধ্যমে প্রকাশনা বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কার্যক্রম সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। প্রজ্ঞাপনটির সঙ্গে সঙ্গে কার্যকর করা হয়েছে। নিউজ 18 জানায়, একজন সাবেক আওয়ামী লীগ নেতা জানান, তারা আশা করছেন জয় শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন এবং নির্বাসিত নেতাদের সঙ্গে আলোচনা করবেন। সরকার যেভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে তা সম্পূর্ণ অনৈতিক বলেও দাবি করেন এই আওয়ামী লীগ নেতা। এটি আগামী নির্বাচনে দলটিকে প্রতিযোগিতার বাইরে রাখতে নেওয়ার কৌশলের অংশ বলেও মন্তব্য করেন তিনি। এতক্ষণ তাজা খবরের সাথে থাকার জন্য ধন্যবাদ। ফেসবুকে আমাদের পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন। আর আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন, তাজা খবরের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আপনি কোথা থেকে দেখছেন আমাদের ভিডিও, সেটি কমেন্টে জানাতে ভুলবেন না।